অনেকে দেখা যায় হাতে বানানো আইপিএস গুলাই দিয়ে বাসায় আইপিএস ইনস্টল করে থাকে, কিছুদিন যেতে না যেতে এই যে এইভাবে ব্যাটারি গুলাই ফুলে যায়, ব্যাটারি গুলাই নষ্ট হয়ে যায়। এই রকম ভাবে ভুক্তভোগী অনেক দেখেছি, যার জন্য আজকে সচেতনমূলক একটা পোস্ট করা। তো দেখেন এই যে আইপিএস গুলো আমরা যারা হাতে তৈরি করি, কোন রকম মানে কত অভিজ্ঞতা ছাড়া, শুধু ওই যে কি বলে ট্রান্সফরমার কয়েলের প্যাচ গুলাই দিয়ে আমরা ভোল্টেজ নির্ধারণ করি, কিন্তু কত এম্পিয়ার দিতেছে, পারফেক্টলি কত এম্পিয়ার চার্জ করতেছে, ব্যাটারিটার জন্য কত দরকার তা কিন্তু কিছুই জানি না। এক এক কোম্পানি ব্যাটারির জন্য এক এক ধরনের কি বলে এম্পিয়ার দরকার বা এক এক ধরনের কাট অফ ভোল্টেজ দরকার, সেটা না জেনে না বুঝি আমরা কি করি, এই আইপিএস গুলাই হাতে পেঁচিয়ে বানাই নিজের আইডিয়া থেকে আর লাগাই দেই ভাই। এতে করে কি হয়, যদি ব্যাটারিটা ম্যাচিং হয় তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর চলে গেল, আর ম্যাচিং না হলে ভাই এরকম ফুলে একেবারে গোল হয়ে যায়। দেখেন হামকো কোম্পানির একটা ব্যাটারি, একটু কাছে আনেন, হামকো কোম্পানির একটা ব্যাটারি, এত সুন্দর একটা ব্যাটারি 165 এম্পিয়ার, ফুলে কি হয়ে গেছে দেখছেন। এর কারণ কি? কারণ হচ্ছে এই যে আইপিএসটা লাগানো হয়েছে, এর এম্পিয়ারটা পারফেক্ট ভাবে পাচ্ছে না, বেশি দিচ্ছে, বেশি দেওয়ার কারণে ফুলে গেছে। আর যদি কম হতো তাহলে ব্যাটারিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যেত, ফুলতো না, ঠিক আছে। তো এই যে হাতে বানানো আইপিএস গুলাই যারা আসলে কম টাকায় পেয়ে লাগান ঠিক আছে ভাই, কম কি বলে 2-4 হাজার টাকা বাঁচাইতে গিয়ে ভাই এত দামি একটা ব্যাটারিটা নষ্ট করতেছেন, ঠিক আছে। তো সবাইকে বলবো যে ভাই 2-4 পয়সা বাঁচাইতে গিয়া এত দামি ব্যাটারি গুলাই নষ্ট করবেন না। আইপিএস লাগানোর সময় অবশ্যই ভালো কোম্পানির ব্র্যান্ডের দেখে তারপরে লাগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।